তোমার এখন আসার টাইম হলো? হ্যাঁ, তুমি মদ খেয়েছো? আর ওই ছেলেটা কে ছিল? ওটা আমার বয়ফ্রেন্ড। ও আমাকে অনেক ভালোবাসে। সি তুই না সি, তুমি এতটা নিচে নেমে গেছো, আর কতটা নিচে নামবে তুমি? তুমি বেশি বকো না তো, আমার এখন ভীষণ ঘুম পাচ্ছে। কখন থেকে এটা হচ্ছে? কাল রাত্রি থেকে। কাল রাতেও একটু ড্রিঙ্ক করেছিল। ঠিক আছে, আমি দেখছি। তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসুন। মানে আরে আপনি বাবা হতে চলেছেন। আজ আমি ভীষণ খুশি। ঠিক আছে, আমি এখন আসছি। কি ব্যাপার, আজ এই খুশির দিনে তোমার মন খারাপ কেন? কারণ আমি এই খুশি চাই না। মানে আমি এখন মা হতে চাই না। এই বাচ্চা আমি নিতে পারবো না। তুমি কি বলছো ভেবে দেখেছো? তোমার মাথা ঠিক আছে তো? আমি তোমার হাত ধরছি, তুমি এমন কিছু করো না যাতে আমাদের ভালোবাসার স্মৃতিটুকু নষ্ট হয়ে যায়। আমি এই বাচ্চা নিতে চাই না, চাই না, চাই না। তোমার হাজবেন্ডকে ফোন করে বলে দাও আজ তোমার ফিরে দেরি হবে, কারণ আজকে আমরা হোটেলে সময় কাটাবো। সেটা আর আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি মা হতে চলেছি। আরে ম্যাড, এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। ছি, তুমি বিবাহিত জানা সত্ত্বেও আমি তোমার সাথে সম্পর্ক করেছিলাম, আমি তোমাকে মানিয়েও নিয়েছিলাম, কিন্তু তুমি এখন মা হতে চলেছো, এইটা আমি মানিয়ে নিতে পারবো না। বিশ্বাস করো, এই বাচ্চা আমি নিতে চাই না। কারণ এই বাচ্চার জন্য আমি তোমাকে হারাতে পারবো না। তুমি আমাকে কিছুদিন সময় দাও, আমি কিছু একটা ব্যবস্থা করে ফেলবো। ঠিক আছে, তোমায় আমি সময় দিচ্ছি। তুমি যদি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতে পারো তাহলে তুমি আমার লাইফে থাকবে, আর যদি না পারো তাহলে তোমায় আমায় ভুলে যেতে হবে। কোথায় যাচ্ছ? ডিউটিতে। আমি উকিল বাবুকে ফোন করেছি, উনি আসছেন। হঠাৎ উকিল কেন? আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না, আমি তোমায় ডিভোর্স দেবো। ডিভোর্স? হ্যাঁ। আরে তোমার জন্য আমার মা বাবার সবাইকে ত্যাগ করেছি, তোমার চাকরির জন্য আমার শেষ সম্বল জমিটুকু হারিয়েছি, আর নিজেকে পরিণত করেছি একটা সিকিউরিটি গার্ডে। এই তোমার ভালোবাসা? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। সব পেপার রেডি করেছি ম্যাডাম, শুধু আপনাদের দুজনের সিগনেচার হলেই হয়ে যাবে। উকিল বাবু, আপনি কোন আইন অনুযায়ী আমাদের ডিভোর্স করাচ্ছেন? আপনি কি জানেন কোন অন্তঃসত্ত্বা মহিলা সন্তান প্রসব না হওয়া পর্যন্ত ডিভোর্স হয় না? আপনি কি বলছেন? সেটা আপনার মক্কেলকে জিজ্ঞেস করুন। ম্যাডাম অন্তঃসত্ত্বা? হ্যাঁ, সরি ম্যাডাম, এই অবস্থায় আমি আপনার ডিভোর্স করাতে পারবো না। আমি ডিভোর্স চাই। আমি এই বাচ্চা নষ্ট করে ফেলবো। সরি ম্যাডাম, সেটা আপনি করতে পারবেন না, কারণ এটা আইনত দণ্ডনীয় অপরাধ। তুমি কোনো চিন্তা করো না, তুমি ডিভোর্স চাও তো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, শুধু বাচ্চাটা হওয়া পর্যন্ত এখানে থাকো। কংগ্রাচুলেশন, আপনার ছেলে হয়েছে, আপনি এখন ভিতরে যেতে পারেন। আজ তোমায় মুক্ত করে দিলাম, তুমি উকিলকে বলে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিও, আমি সই করে দেবো। ইয়াসিন আছে বাড়িতে? হ্যাঁ আছে। কি আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। ওকে একটু ডেকে দেন না, ওকে আমার ভীষণ প্রয়োজন। আপনি ইয়াসিনের কি হন? আমি ইয়াসিনের ওই। ইয়াসিন বাইরে এসো। আপনি কাঁদছেন কেন? কিছু না। কি ব্যাপার, তুমি এখানে? তুমি তো এখন মুক্ত, তোমার তো এখন বয়ফ্রেন্ডের কাছে থাকার কথা। আমি ওখান থেকে চলে এসেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আমার সন্তানের তোমাকে নিয়ে সুখে থাকতে চাই। কিন্তু আমি চাই না। আরে যে মাতা নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখানোর আগেই মেরে ফেলতে চাই, সেই মায়ের কোলে আমার সন্তানকে আমি তুলে দিতে পারবো না। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, আমি এইভাবে সাজাও পাচ্ছি। তুমি এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার পায়ে ধরছি। কোন বিবাহিত মেয়ে কি কোন ছেলে সংসার করার জন্য ভালোবাসি না, ভালোবাসি শুধু তার শরীর। কিন্তু তোমরা মেয়েরা বোঝোই না, শুধু না বোঝার কারণে আজ আমাদের দেশে হাজার হাজার সংসার নষ্ট হচ্ছে। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি, আমার মতো ভুল যেন আর কেউ না করে। এই নাও।